অথেন্টিক ইসলাম টিভি, সালাফদের পথে, আলেমদের সাথে। হারাম সম্পর্ক থেকে জেনা হয়ে গেছে, নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হিদায়াত দান করুন। পরে ভুল বুঝতে পেরে হারাম সম্পর্ক থেকে বের হয়ে এসে তওবা করেছি, আল্লাহ খালেস তওবা করার তৌফিক দান করুন। কিন্তু স্বামীর হক নষ্ট হয়ে গেছে, আল্লাহর হক নষ্ট হয়নি, বাবা মার হক নষ্ট হয়নি, সবার হক নষ্ট করেছে, আল্লাহ হিদায়াত দান করুন। এখন হক যাতে নষ্ট না হয়, তাই যার সাথে জেনা হয়েছে তাকে স্বামী হিসাবে আল্লাহর কাছে চাওয়া যাবে? অসৎ লোককে আবার স্বামী হিসাবে চাইবে, আউযু বিল্লাহ। তবে সে যদি খালেস অন্তর থেকে তওবা করে, আপনার মতো খালেস অন্তর তওবা করে ভালো মানুষ হয়ে আসে, সেটা নিশ্চিত হতে পারেন, তাহলে তখন তার সাথে বিবাহ বসা জায়েজ রয়েছে। কিছু কিছু সালাফগণ তো বলতেন না, যার সাথে জেনা হয়েছে তার সাথে বিবাহ চলবেই না, জায়েজই না। জেনা হয়েছে, নোংরামি হয়েছে, হ্যাঁ, অশ্লীলতা হয়েছে, হারাম কাজ হয়েছে, সে তার সাথে আপনার কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই তার সাথে, বরং তার থেকে আরো দূরে থাকতে হবে, তার ফিতনায় পড়ার আরো বেশি সম্ভাবনা রয়েছে। স্বামী হিসাবে চাইতে হলে শর্ত হচ্ছে যে সে ভালো মানুষ হয়েছে, যেমন আপনি ভালো মানুষ হয়েছেন। যদি দেখা যায় যে না, তেমনটা নয়, তাহলে হারাম। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, সূরা নূরে আল্লাহ বলছেন, জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান মুশরিকা, জেনাকারী পুরুষ জেনাকারিনী বা মুশরিক কাফের মেয়েকে বিয়ে করবে, অসতীকে বিয়ে করবে। আর জানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা জানিন আও মুশরিক, জেনাকারিনী মহিলাকে ভালো মানুষ বিয়ে করবে না, হয় জেনাকারী, হ্যাঁ, বদ চরিত্রের পুরুষ বিয়ে করবে, না হয় মুশরিক কাফের বিয়ে করবে। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এগুলো হারাম করা হয়েছে। যে একটা তয়্যিব পাক পবিত্র মানুষ একটা খবিস বা খবিসাকে চয়ন করবে, জায়েজ নয় মোটে। আল খাবিসাতু লিল খাবিসিন, পুরুষ যদি সে এখনও বদচরিত্রের হয় তাহলে তাকে মোটেই চাওয়া যাবে না। হারাম যে আপনি হারাম চাইবেন, আল্লাহ বরকত দেবেন না এরকম দাম্পত্য জীবনে। বলছেন যে বা তাকে যদি না পায় বিয়ে না করে থাকা যাবে। বিয়ে না করে থাকলে আবার গুনার আশঙ্কা রয়েছে। কেন বিয়ে না করে থাকবেন? কোনো ছেলেকে আমার অতীত বললে তো গ্রহণ করবেন না, অতীত বলা জরুরি নয়। তারও অতীত কালো থাকতে পারে, তার অতীত খারাপ থাকতে পারে, সে কি বলবে নাকি? না, মোটেই না। জিজ্ঞাসা করলেও বলতে হবে না এগুলো, কারণ এগুলো এমন বিষয় যেগুলি আপনার রব জানেন, আপনার এবং রবের মাঝখানে থাকবে, এবং অনুতপ্ত হয়ে তওবার শর্তগুলি পুরা করে খালেস অন্তরে তওবা করতে হবে। আবার না বললে তো ঠকানো হবে না, এগুলো বিষয় এমনটা নয় যে টাকা পয়সার ক্ষেত্রে যেমন ঠকানো রয়েছে। জি, আল্লাহ তো বলেছে যার হক নষ্ট করবে তার কাছে মাফ চাইতে হবে। জি, তো রবের কাছে মাফ চান, আপনি রবের হক নষ্ট করেছেন, আগে রবের কাছে মাফ চান। আর যে স্বামী আপনার ভাগ্যে জুটবে তাকে এইসব বিষয় জানাবার কোনো প্রয়োজন নেই, তার কাছে ক্ষমা চাইতে হবে, যা ভুল হয়ে গেছে। এইভাবে কোনোদিন বিবাহ টিকবে না। জেনার এক শাস্তি, তাই হারাম থেকে দূরে এসেছি, এখন হক নষ্টের জন্য বিধান কি? না, না, হক নষ্ট নয়, আল্লাহ সঠিক বুঝদান করুন, এবং আপনি দূরে এসেছেন তো ভালো করে দূরে আসেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন খালেস তওবা করার তৌফিক দান করুন, অসৎ লোকদের সংসর্গ থেকে অনেক দূরে রাখুন।